আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, রুজিতে বরকত লাভের জন্য যে একটি ভিডিও আলোচনা করেছিলাম যে দুইটি কাজ অবশ্যই করা জরুরি। একটি হচ্ছে পিতামাতার খেদমত, আর একটি হচ্ছে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রুজিতে বরকত লাভের ছোট ছোট দু তিনটি দোয়া আলোচনা করব। তো চলুন দোয়াগুলো আমরা মুখস্থ করে নিই। সহিহুল জামে 1265 নম্বর হাদিসে এই দোয়াটি এসছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার পাপসমূহকে ক্ষমা করো। ওয়া ওয়াসসিলি ফি দারি, এবং আমার গৃহকে প্রশস্ত করো। ওয়া বারিকলি ফি রিজকি, এবং আমার রুজিতে তুমি বরকত দান করো। তাহলে এই দোয়াতে তিনটা জিনিস আমরা চাইলাম, আল্লাহ তুমি আমার পাপ সমূহকে ক্ষমা করো, আমার গৃহকে প্রশস্ত করো, আমার রুজিতে বরকত দান করো। 2 নম্বরে যে দোয়াটি শিখব, ছোট্ট আরেকটি দোয়া, আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আতাইতানি। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আতাইতানি। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আতাইতানি। আল্লাহুম্মা আকসির মালি, হে আল্লাহ আমার ধন ও সন্তান সন্ততিতে বরকত দান করো। আল্লাহুম্মা, হে আল্লাহ, আকসির মালি ওয়া ওয়ালাদি, আমার ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে বৃদ্ধি করো। ও বারিকলি ফিমা আতাইতানি, এবং যা কিছু আমাকে দিয়েছো তাতে বরকত দান করো। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি, হে আল্লাহ তুমি আমার ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করো। ওয়া বারিকলি ফিমা আতাইতানি, আর আমাকে যা দিয়েছো তাতে তুমি বরকত দান করো। এই হাদিসটি সহিহ আল বুখারী, এই তিনটি জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে। 5904 নম্বর হাদিস, 5938, 39, তিনটি জায়গাতে হাদিসটি, এই দোয়াটি পাবেন। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের তিনটি জায়গাতে। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি, হে আল্লাহ তুমি আমার ধন সম্পদ এবং সন্তান সন্ততি বৃদ্ধি করো। ওয়া বারিকলি ফিমা আতাইতানি, আর তুমি আমাকে যা দান করেছো তাতে বরকত দান করো। রিজিকে বরকত লাভের আরও একটি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বারিকলি ফি রিজকি বিগয়রি হিসাব। আল্লাহুম্মা বারিকলি ফি রিজকি বিগয়রি হিসাব। আল্লাহুম্মা বারিকলি ফি রিজকি বিগয়রি হিসাব। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিকলি ফি রিজকি বিগয়রি হিসাব, তুমি হিসাব ছাড়াই আমার রুজিতে বরকত দান করো, অর্থাৎ অশেষ বরকত দান করো, বেহিসাব। আল্লাহুম্মা বারিকলি ফি রিজকি বিগয়রি হিসাব, হে আল্লাহ তুমি আমার রিজিকে অশেষ বরকত দান করো। সহিহুল জামে 1265 নম্বর হাদিস। এছাড়াও ইস্তিগফার ও দরুদ পাঠ,
এই দুটি কাজ, এই ইস্তিগফার এবং দরুদ দ্বারা যদি আপনার জিহ্বাকে আপনি ভিজিয়ে রাখতে পারেন, অর্থাৎ এই আমল দুটি করতে পারেন, তাহলে আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ আপনি যে দুয়াই কবুল করবেন সেই দুয়াই কবুল হবে ইনশাআল্লাহ। কারণ আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা আলোচনা করব, যেটা থেকে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এক রুটিওয়ালা কীভাবে মুস্তাজাবুদ দাওয়াত হয়েছিলেন। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়াত তাকে বলা হয় যে দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি নয়, একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। তাই বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফারের অনেক দোয়া আছে। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। ইস্তিগফারের অনেক দোয়া আছে, তার মধ্যে সবচাইতে যেটা ছোট হলো সেটা হলো আল্লাহুম্মা আগফিরলি, তারপর আস্তাগফিরুল্লাহ, এগুলো হচ্ছে সবচাইতে ছোট। এর চাইতে আরও বড় আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ যেটা আমরা সালাতে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি পাঠ করবেন, ইনশাআল্লাহ রুজিতে আপনার বরকত আসবেই আসবে ইনশাআল্লাহ।